হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। অসম্ভব সুস্বাদু পুর ভরা কাঁকরোলের রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও খাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটিতে। এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি। কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব 1 মগ জল। জলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। সব কাঁকরোলগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে কাঁকরোলের অপর পিঠটা উল্টে দেব। আবার ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে দেখুন এটা আমার হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরকম একটা চামচ দিয়ে কাঁকরোলের যে বীজগুলো এরকম একটা বোলের মধ্যে নিয়ে নেব। একইভাবে সবগুলোকে আমি এইরকম করে রেডি করে নেব। দেখুন এরকম ভাবে করে নিয়েছি। এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি, একটা ডিম দিয়ে দেব, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে 2 চামচের মতো ময়দা দিয়ে দেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে ডিমের জায়গায় আলুও দিতে পারেন। আমি এখানে ডিম দিয়েছি। এটা আমার হয়ে গেছে। আমি কাঁকরোলের মধ্যে চামচ দিয়ে চেপে চেপে ভরে নিতে হবে। যেহেতু এখানে ময়দা দিয়েছি তাহলে বেরিয়ে যাবে না পুরগুলো। এরকম ভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি ভরে নেব। দেখুন সব কাঁকরোলগুলো আমি ভরে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। যে দিকটা পুর ভরেছিলাম সেই পিঠটা তেলের দিকে দিয়ে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। তিন মিনিট পরে আমি কাঁকরোলগুলোকে উল্টে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে, একটু পুর বাইরে বেরিয়ে যায়নি। এখানে আমি ময়দার ইউজ করেছিলাম, ওই জন্য পুরগুলো বাইরে বেরিয়ে যায়নি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। একইভাবে অপর পিঠটা ভেজে নেব। দেখুন অপর পিঠটাও হয়ে গেছে। আমি এগুলোকে প্লেটে করে উঠিয়ে নেব। আপনারাও এরকম বাড়িতে কাঁকরোলের রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। কতটা সফট হয়েছে দেখুন, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।